মুটকির কথা শুনে আসলাম। সে বলল প্রবাসীরা কে ভোট দিবে? প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে, আপনার প্রবাসী নেতা তারেক জিয়াকে এই দেশে নাগরিক হয়ে ভোট দিবে? তারেককে প্রশ্ন করেছে কি নাগরিক? তাহলে তাকে নেতা মানলেন, আর প্রবাসীরা যাদের অর্থে আপনি মাতবাড়ি করেন, আপনার পেট বড় একটা বানিয়ে ফেলছেন। আপনি মার্সিডিজ গাড়িতে চলেন, এই গাড়ির পয়সা পাবলিকের, আপনার না। লুট করেছেন আপনি, আওয়ামী লীগ থেকে টাকা খেয়েছেন। রুনি ভাই আওয়ামী লীগ থেকে টাকা খায়। দুলু বুলু কুলু এই সব বুলু বুলু চুলু কারা? এরা কারা? জঙ্গিবাদ যারা ইসলামিক দলদেরকে বলে তারা নিজেরাই জঙ্গি, তারা নিজেরাই সন্ত্রাসী, তারা নিজেরাই দুর্নীতিবাজ। তারা কায়েম করতে চাচ্ছেন না ন্যায় শাসন। ন্যায় শাসন কায়েম করলে তারা জুলুম করতে পারবে না, অপরাধ করতে পারবে না, দখলবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, মদ জুয়ার আড্ডা করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, ক্যাসিনো খুলতে পারবে না, সন্ত্রাসীদেরকে লাইসেন্স দিতে পারবে না, অস্ত্রধারী সন্ত্রাস রাস্তা নামাতে পারবে না, সাধারণ মানুষের ঘর বাড়ি দখল করতে পারবে না। এই জন্যই তারা ইসলামিক দলকে চায় না। আর যেখানে সেখানে আপনি একটি ব্যাগ নিয়ে লঞ্চ টার্মিনাল থেকে আসবেন, সেখানেও আপনাকে আপনার বহনকৃত ব্যাগের উপর চাঁদা দিতে হবে। আপনি নৌকা পার হবেন, এই জায়গার নেতা বলেছেন এখন থেকে 10 টাকার জায়গায় আপনাকে 20 টাকা দিতে হবে, না হলে আপনি নৌকা পার হতে পারবেন না। সাঁতরিয়ে পার হন, না হলে সাঁতরাইও পার হতে পারবেন না, কারণ নদী তো আমাদের নিজের নেয়া, রাস্তাটা আমাদের। তরকারি বিক্রি করতে হলে আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে তরকারি কি দামে বিক্রি করবে। রুটিওয়ালা রুটি বিক্রি করতে হলে আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে কি দামে রুটি বিক্রি করবে। আমরা কি চাই আবার তারা আসুক? এক নমরুদ ফেরাউনের হাত থেকে বাঁচতে 17 বছর সময় লাগছে, হাজার হাজার প্রাণ দিতে হয়েছে, বিডিআরের মতো হত্যা হয়েছে, হেফাজত হত্যা হয়েছে, শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে। ফজরের নামাজের সময়, ফজরের নামাজের সময় যেই সকল যুবকরা, যেই সকল মুসলিরা ফজরের নামাজ পড়তেন, তারাই জামাত, তারা ইসলামপন্থী। তাদেরকে ধরা হয়তো। পিলখানার মতো নির্মম হত্যা এই বাংলাদেশ কেন পৃথিবীতে হয় নাই? এগুলার বিচার না হওয়া পর্যন্ত আপনি কিভাবে নির্বাচন দিবেন? নির্বাচন দেওয়ার সময় হইতো, তাহলে গোপালগঞ্জে ওই ঘটনা ঘটতো না 16 তারিখে। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে নির্বাচনের সময় এখনো হয় নাই। আপনি নির্বাচন চান, যদি আজকে সেই নমরুদ লেডি ফেরাউন থাকতেন গদিতে, লেডি ফেরাউন গদি থাকলে আপনি কয় বছর পর নির্বাচন চাইতেন? আপনি ইউনূসকে সেই মেয়াদটা দেন, উনি তো 5 বছর থাকতেন, 1 বছরের কম সময় তো চলে গেলেন। হ্যাঁ, তো সেই 5 বছরটা ওনাকে সময় দেন এবং ওনাকে সহযোগিতা করুন। যদি আপনি সহযোগিতা না করেন, তাহলে আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা, আপনি আওয়ামী লীগের তৈরি করা গঠনতন্ত্র প্রচার করতে যাচ্ছেন। আপনি কোটি কোটি না, হাজার হাজার কোটি টাকা খেয়ে আওয়ামী লীগের চোর ডাকাতদেরকে দেশ থেকে পালাতে সাহায্য করেছেন আপনারা। কোন ইসলামিক দল করে নাই, কোন মোল্লা মৌলবীরা করে নাই, কোন সাধারণ মানুষ কোন আওয়ামী লীগকে দেশ থেকে পালাইতে দেয় নাই। পালানোর সুযোগ করেছেন আপনারা, আপনাদের বাড়িতে আশ্রয় ছিল। আজকে আপনি বলবেন যে নির্বাচন দেন, দেশ সুস্থ নির্বাচন চায়। সুস্থ নির্বাচন কে না চায়? কিন্তু সেই সুস্থ নির্বাচন তো আপনি হতে দিবেন না। আপনি আগেই বাক্স ঘরে নিয়ে রেখে দিচ্ছেন। আমরা চলে আসছি ক্ষমতা, আপনি চলে আসবেন কি? ভোটটা কি আপনার না জনগণের? আজকেও আমি পাপিয়া, ওই কি পাপিয়া মুটকির কথা শুনে আসলাম। সে বলল প্রবাসীরা কে ভোট দিবে? প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে, আপনার প্রবাসী নেতা তারেক জিয়াকে এই দেশে নাগরিক হয়ে ভোট দিবে? তারেককে প্রশ্ন করেছে কি নাগরিক? তাহলে তাকে নেতা মানলেন, আর প্রবাসীরা যাদের অর্থে আপনি মাতবাড়ি করেন, আপনার পেট বড় একটা বানিয়ে ফেলছেন। আপনি মার্সিডিজ গাড়িতে চলেন, এই গাড়ির পয়সা পাবলিকের, আপনার না। লুট করেছেন আপনি, আওয়ামী লীগ থেকে টাকা খেয়েছেন। রুনি ভাই আওয়ামী লীগ থেকে টাকা খায়। দুলু বুলু কুলু এই সব বুলু বুলু চুলু কারা? এরা কারা? এরা চোর, চোরের দোসর, খুনির দোসর, হত্যার দোসর। এরা চায় আরো হত্যা করতে, সম্ভব না, আর সম্ভব না। দেশের সাধারণ মানুষ জেগে উঠছে। যৌতুক না, এরা নিজেরাই দখল করে বিয়ে করে নিছে। বাড়ি আমার, দখল আমার। হ্যাঁ, আমরা ওই সকল রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করি যেই সকল রাজনৈতিক দলদের পরিচয় শেখ হাসিনার মতন প্রকাশ পেয়ে গেছে। আমরা তাদের আর দেখতে চাই না, মহব্বত দেখাতে চাই না, ভালোবাসা চাই না। আমরা চাই ইসলাম দেশে কায়েম হোক, কোরআনের আইন বাস্তবায়ন হোক।